তো বন্ধুরা, আজকে সোমবার 24শে নভেম্বর। কালকে মাথা ঘষতে চেয়েছিলাম, শ্যাম্পু দিতে চেয়েছিলাম। কালকে রবিবার, আমার ছেলে জন্মদিন, দেয়নি। আজকে সকালবেলা শ্যাম্পু করেছি মাথায়, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। সেদ্ধ ভাত রান্না করবো। আমরা প্রত্যেকদিন প্রেসারে সেদ্ধ ভাত রান্না করি। আর বাবা কালকে কি খরচা এনেছে দেখো, মুসুর ডাল 3টে, ফুলকপি আর আলু 2 কেজি আনছে, লঙ্কা আছে। আর বাবুর জন্য বটুয়াতে করে মসুর ডাল সেদ্ধ দেয়, ও সেদ্ধ ভাতই খায়। সকালবেলা ওকে এগুলো দিয়ে খাওয়াই, পেঁপে সিদ্ধ, আলু সেদ্ধ, আজকে ফুলকপিও দিয়েছি একটু। তারপর সকালবেলা শুধু তো একটু সিদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে খাওয়া যায় না, একটু ভাজা ভাজা না করলে কেমন হয়ে যায়। তো ভাজা করার জন্য এখানে ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটা, আর কালকের 2টো মূলো ছিল, একটা মূলো দেবো এখানে। আর দুপুরবেলা ফুলকপি রান্না করব, ফুলকপিতে একটা মূলা দেবো। এখানে দিচ্ছি ফুলকপির ডাঁটা, মূলা একটা, আলু আর পেঁপে, এগুলো ভাজা করে আজকে সেদ্ধ ভাত খাবো। দুপুরবেলা ফুলকপি রান্না করব, সেটাও কেটে রাখলাম। আর একটা মাছওয়ালা যাচ্ছে, বাবা একটা সিলবিলি মাছও নিয়ে নিল। এই মাছটা দিয়ে দুপুরবেলা ফুলকপি রান্না করব আজকে। আর যেহেতু এখনও সিঁদুর পরিনি, পূজা করতে যাব। সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে বাবুকে খাওয়ানোর পর তারপর পূজা করতে যাব। আর বাবুকে খাওয়ানোর পরে এঁটো ভরে দেয় জামা কাপড়ে, তারপর জামা চেঞ্জ করতে হয়, তারপর পূজা করতে যেতে হয়। আর আজকে বাবু সকালবেলা বিছানার মধ্যে হাগু করে দিয়েছে, পটি করে দিয়েছে, মশারিতেও ভরে গেছে। আর কালকে আমার পিসি শাশুড়ি রাত্রিবেলা এসেছিলো, দেখো জুতা চেঞ্জ করে নিয়ে চলে গেছে, ছোট জুতাটা আমার পিসি শাশুড়ি মেয়ের। আর এখন সব কাজ শেষ করে যাব পূজা করতে। তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি, সিঁদুর পরেই পূজা ঘরে যেতে হয়। এখন এমন হয়ে গেছে, খিদে লাগলেও কিন্তু ভাত হতে না হতেই খেতে পারবো না। আগে তো মেয়েবেলায় মা রান্না করতে না করতেই খেতে বসতাম, আর এখন রান্না করতে হবে, বাবুকে খাওয়াতে হবে, তারপর পূজা করতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। আর সকালে কিন্তু ভাত হওয়ার পরেই খেতে ইচ্ছে করে, কিন্তু চাইলেও খেতে পারবো না। আর আমার দেখো, এই যে ঘরের পিছনে জানলাটা, এটা খোলা রাখি না, পিছনে পোকামাকড়ের ভয়, এর জন্য যখন ঘরে থাকি তখন খুলি।